সকাল থেকেই মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর গড়াতেই ঝুম বৃষ্টি। রাস্তায় হঠাৎই জলাবদ্ধতা। তবে এমন বিরূপ আবহাওয়াও বাধা হতে পারেনি বাড়ি ফেরত মানুষদের। 25 মে বৃষ্টি মাথায় নিয়েই গন্তব্যের উদ্দেশ্যে ছুটতে দেখা যায় তাদের। বেলা গড়াতেই কমলাপুর রেল স্টেশনে বাড়তে থাকে যাত্রীর চাপ। ট্রেনের জন্য অপেক্ষাতেও নেই ঘরমুখদের চোখে মুখে বিরক্তির ছাপ, বরং যান্ত্রিক জীবনের ক্লান্তি দূরে ঠেলে প্রিয়জনের কাছে যাওয়ার তাড়না দেখা গেছে তাদের মধ্যে। ঈদ মানে আনন্দ, সবার সাথে আনন্দটা ভাগাভাগি করার জন্যই বাসায় যাওয়া। দেশে যাব, ছেলে মেয়ে আছে, এর দিনে আনন্দ ফুর্তি করবো, কষ্টটা এইভাবে চলতে হয় আর কি। ছেলে আছে, বাবা তুমি কবে আসবা আমাকে বাবা আসতেছি। মা বাবা আছে, ভাই বোন আছে, সবারই খুশি রাখার জন্য পরিবারের সাথে ঈদ কাটালে মনে করেন যে এমনি ভালো লাগে। 26 মে যাত্রী চাপ আরও বাড়বে বলে মনে করছেন রেলওয়ে স্টেশনে টিকিট পর্যবেক্ষণে থাকা দায়িত্বশীলরা। কেবল শুরু হচ্ছে, একটু একটু আস্তে আস্তে করে বাড়তেছে। আশা করি সন্ধ্যার পরে সামলাইতে পারবো কিনা জানি না। কয়েকটি দুর্ঘটনায় প্রাণহানির খবর সড়ক পথের যাত্রীদের কপালে ফেলে চিন্তার ভাঁজ। তবে সব উৎকণ্ঠা উদ্বেগ দূরে ঠেলে তারা পা বাড়ায় সায়েদাবাদ, গাবতলী সহ বিভিন্ন টার্মিনালে। আগে থেকেই যারা বাসের টিকিট সংগ্রহ করেছেন তাদের ঝামেলা কম হলেও যারা এসে টিকিট সংগ্রহ করছেন তাদের দেখা গেছে ছোটাছুটি করতে। সূর্য ডোবার আগে পুরান ঢাকার লঞ্চ ঘাটে বাড়তে থাকে যাত্রী চাপ। ভিড় ঠেলে তারা ছুটতে থাকে পল্টনের দিকে। নানান ভোগান্তি সত্ত্বেও ঘরমুখ মানুষের এই ঢল আসলে বাঙালির চিরায়ত পারিবারিক বন্ধন আর উৎসব প্রিয়তারই প্রতিচ্ছবি।